শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি সৃষ্টি করেছেন এত সুন্দর জমিন আসমান, যার আদর্শে গড়তে হবে আমার আপনার জীবন। জন্ম থেকে এখন পর্যন্ত আগলে রেখেছে সেই মা বাবার নামে। আমাদের প্রত্যেকের উচিত কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা, কারণ প্রতিশ্রুতি মানুষের মনের আশা জাগ্রত করে এবং প্রতিশ্রুতি ভাঙলে তার হৃদয় ভেঙে যায়। মিথ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে রক্তাক্ত করে, মনোবল ধ্বংস করে দেয়। তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, না হলে ঘটতে পারে জীবননাশক ঘটনা। এমন একটি ঘটনা ঘটেছিল কানাডায়। হিম শীতল রাতে চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে থেকে এক বৃদ্ধকে দেখতে পেলেন। বৃদ্ধটি কোনো কাপড় পরেননি। ধনী ব্যক্তিটি নিচে নেমে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এত ঠান্ডায় আপনি বাইরে আসছেন কেন? আপনার গায়ে শীতের পোশাক কোথায়? বৃদ্ধ জবাব দিলেন, আমি গরিব, অসহায়, আমার কোনো গরম কাপড় নেই, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি। ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি। এরপর তিনি বাড়ির ভিতরে ঢুকে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধের কথা বেমালুম ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা মনে পড়তেই দ্রুত বের হয়ে এলেন তিনি, কিন্তু ততক্ষণে বৃদ্ধ আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে রাতেই বৃদ্ধটি মৃত্যুবরণ করেছেন। ধনী ব্যক্তিটি দেখলেন বৃদ্ধের পাশে একটি চিরকুট পড়ে আছে। তাতে লেখা, যখন আমার কোনো কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম, কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম। ইসলাম প্রতিশ্রুতি রক্ষা করাকে ঈমানের অঙ্গ হিসাবে গণ্য করে। প্রতিশ্রুতি ভঙ্গ করা গুরুতর অন্যায়। এটি একজন মুসলিমের চারিত্রিক পবিত্রতার পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার প্রতিশ্রুতি রক্ষা করে।